সম্মানিত ভিউয়ার্স, আজকে চলে আসলাম অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড ফ্রম অ্যাডভার্টাইজিং এটার পার্ট 2 তে। যে পার্ট 1 এ আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। ওখানে বলেছিলাম যদি আপনাদের এই ইস্যুটা যদি না চলে যায় তাহলে আরেকটি কাজ করতে হবে। সেটি কি? পার্ট 2 তে চলে আসলাম। আমরা কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি আমাদের স্ক্রিনে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে। দেখতে থাকুন। আমরা এইটাকে একটা স্ক্রিনশট নিয়ে রাখবো। তারপরে আরেকটা স্ক্রিনশট আমাদেরকে নিতে হবে। এই যে এই পেজের মধ্যে এটাকে আমরা একটা স্ক্রিনশট দিব। তারপরে আমরা সোজা চলে যাব আমাদের প্রোফাইলের ফ্রন্ট পেজে। উপরে যে থ্রি ডট চিহ্নটি দেখতে পাচ্ছেন ওখানে আমরা একটা ক্লিক করব। আমরা করার পরে এই মেনুটা আসলে আমরা নিচের দিকে স্ক্রোল করে হেল্প অ্যান্ড সাপোর্ট এইখানে আমরা একটা ক্লিক করব। তারপরে দেখব এখানে রিপোর্ট এ প্রবলেম এই কথাটা কোথায় লেখা আছে, এখানে ক্লিক করব। তারপরে ওকের নিচে দেখবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, এখানে আমরা একটা ক্লিক করব। তারপরে একটু খানিকক্ষণ কিছুটা অপেক্ষা করব যাতে একটা পেজে আমাকে নিয়ে আসবে। ফেসবুক আমাকে যে পেজটাতে নিয়ে যাবে আমরা একটু এই তো এখানে যে পেজটা আসছে দেখতে পাচ্ছেন ইনক্লুড নীল আকারে বর্ডার, ওখানে আমরা ক্লিক করব এবং ক্লিক করে দেখব আমাদের সমস্যা প্রোফাইলে। আমি প্রোফাইল কোথায় আছে খুঁজে বের করব। এই তো প্রোফাইল পাওয়া গেছে। এই প্রোফাইলে ক্লিক করব। যাদের পেজে সমস্যা তারা পেজ ক্লিক করবেন। এখানে লেখা আছে যে ডেসক্রাইব দ্য ইস্যু, এখানে কিছুটা লিখতে হবে। আর নিচে আছে আপলোড ফ্রম এ ফোন, যে দুইটা স্ক্রিনশট আমি রেখে দিয়েছিলাম ওইটাকে আমি এখানে আপলোড দিব, অ্যাটাচমেন্ট করে দিব। আমি চলে গেলাম এখানে আপলোডের ফর্মে ক্লিক করার পরে আমাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে ছবিটা ক্লিক করে এখানে অ্যাটাচ করে দিলাম। আরেকটা স্ক্রিনশট রয়ে গেছে, ওইটাকে এখন অ্যাটাচ করে দিলাম। এই হচ্ছে আমার অ্যাটাচমেন্ট হয়ে গেল। এখন আমার কিছু লেখার পালা। ওখানে কি লিখতে হবে? আপনাদের যার যার যে অভিমত ব্যক্ত করতে পারেন, কেন আপনারটা আসছে, কি চান, এগুলো বাংলাটাকে ইংরেজি করে পাঠিয়ে দেবেন। আমি একটা নোটপ্যাডে আমার একটা ডেসক্রাইব আমি লিখে রেখেছিলাম, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনাদের সাথে। ডিয়ার ফেসবুক, হ্যালো ডিয়ার ফেসবুক, মাই মাই প্রোফাইল নেম ইজ মোহাম্মদ মাহবুব হাসান। আমার প্রোফাইলের নাম মাহবুব হাসান। আমার অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজিং থেকে রেস্ট্রিকশন করা হয়েছে ডিউ টু আনইউজুয়াল অ্যাক্টিভিটির জন্য। আমি আন্তরিকভাবে দুঃখিত যে মাই আইডি ওয়াজ ক্লোজ, আমার আইডিটা অনেকদিন বন্ধ ছিল, লং টাইম, এবং হুইচ আই কুড নট বি অ্যাক্টিভ, আমি ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারি নাই। যা কিন্তু এখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি যে ফেসবুকে ঠিকমতো নিয়মিত কাজ করব, এবং আমি এইভাবে বাংলাটাকে আমি ইংরেজি করেছি এবং নিচে প্রোফাইল লিঙ্কটাও দিয়ে দিছি। আপনারা আপনাদের মতো করে এটা লিখবেন, লিখে এটাকে একটা কপি করবেন আপনারা। প্রোফাইল লিঙ্ক দিতে কিন্তু ভুলবেন না। তারপর পুরোটা কপি করে আমি এখান থেকে বের হয়ে যাব। আমার ওই জায়গাটা ডিসক্রাইব টু ইস্যু যেখানে ছিলাম ওখানে চলে যাব। এই চলে আসলাম। এইখানে ক্লিক করে কার্সারটা রেখে আমি এখানে পেস্ট দিয়ে দিব। হ্যাঁ, আমার লেখাটা চলে আসলো। এখন উপরে দেখেন তীর চিহ্ন দেওয়া আছে উপরের দিকে, ওখানে ক্লিক করলে আমার রিপোর্টটা চলে যাবে ফেসবুকের কাছে, ফেসবুক প্ল্যাটফর্মের কাছে। আমি ক্লিক করে দিলাম, আমার রিপোর্টটা চলে গেল। এখন আমি কিছুক্ষণ অপেক্ষা করব, কিছুক্ষণ পরেও আসতে পারে, আবার একদিন পরেও আসতে পারে, কয়েকদিন পরেও আসতে পারে। যখনই আসুক আপনি এটাকে অপেক্ষা করবেন, দেখবে সব আপনার রিপোর্টটা ইস্যুটা চলে যাবে ইনশাল্লাহ। এই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা প্রথমে আইডেন্টি কনফার্মেশন ফেইল্ড এইটাকে আমরা কনফার্ম করব। আমরা করার পরে এই আমরা এই অ্যাডভার্টাইজিং যেটা আমরা এটাকে আমরা ইস্যুটা কীভাবে রিমুভ করতে হবে আমরা এইভাবে আমরা রিমুভ করব।